না তো দেখেন বাইন্ধা রাখছি তো বান্ধার বিশেষ একটা কারণ আছে ভাই ছাড়ি দেন আর কিছু করার লাগবে না তো গাইস বান্ধার বিশেষ একটা কারণ আছে আহিমান ক বান্ধার কারণটা কি ওকে আছে গোসল করাইবো তারপর পানিতে শুয়াবো আর কি করাইবো ডিম মারাইবো তারপর একটা কেক কাটাইবো चलो भाई देखो अब मैं क्या करता हूँ ডিম লই আই ঠিক আছে এই যে তো গাইস এই হচ্ছে ডিম আর এখানে আটা আছে তো গাইস বার্থডে কেকও আনছি ওরে কমু না ওরে পরে বার্থডে কেকের সারপ্রাইজটা দিব আগে ওরে ডিম আর আটা মাইরা লই ডিম বেশি মারা হইব আটা কম মারা হইব ঠিক আছে শীতকালের দিন তো গাইস কি বয়স দিয়ে আমাকে গোসল করছি প্রথম মাইডে হইব প্রথম মাইডে হইব মামা মাথায় মার আরেকটা কই ডিম আরেকটা কই আর ছবিটা উঠা মামা এতক্ষণ তো অনেক কিছুই দেখলেন কিন্তু ওকে আনতে অনেক কষ্ট হয়েছে এখানে ওকে আমরা বুঝতে দেই না আসলে ওর বার্থডে সেলিব্রেট করবো বা এত কিছু আজকে ওর সাথে করা হবে ও কোনোদিনও চিন্তাই করে নাই হয়তো ইমোশনাল হয়ে যাবে আজকে আমরা ওরে আনছি কিভাবে মনে করেন না ওরে বুদাম বাদাম বুঝায় তারপরে এনে আনা হয়েছে যে একটা ঝামেলা হয়েছে একটু পোলা বাইনে মারামারি করছে তো আমরা একটু ভেজাল টেজাল করবো তো এই চিন্তা তারা কইরা ওরে আনছি चीटिंग करता है तू ওরে এগুলা বইলা ওই যে ক্যামেরাম্যান এই বুদাম বাদাম বুঝায় ওরা আনছে আইন না আমাদের এই অবস্থা ঠিক আছে তো আমরা কেকও আনছি ওই ভাইয়ে একটা আগাম করিয়া লাইছে কেকের কথা এনে কইয়া লাইছে ঠিক আছে তো কেক আনছি তো কেক কাটবো এবারে তার একটু খুললা দেই তার আর কিছু করার নাই কেক কাটার পরে তারপর আরো কিছু কাজ বাকি আছে ওগুলা করবো গোসল করাবি তোরা মা খুললা দে মুসা ডিম গা ডিম তো ভালো বন্ধ কয় না মুসা ডিম খাওয়াই যাবে মা বাবা জীবনে ফার্স্ট সারপ্রাইজ হয়েছে এরকম ভাবে কেকটা আলাদাভাবে সারপ্রাইজ দিব কিন্তু ওই ভাইয়ে কেকটার কথা বলে ফেলছে তো এই জন্য কেকটা বের করে ফেলতে হবে তো গাইস এই যে কেক তো গাইস এই কেক আনতে অনেক কষ্ট হয়েছে টাকা কম থাকার কারণে আমরা অনেক দূরে যাই এই কেকটা আনছি অর্ধেক গেছি সাইকেল দিয়া তারপর অর্ধেক গেছি আবার সিএনজি দিয়া মানে অনেক কষ্ট করে অনেক দূর থেকে কেকটা অনেক কষ্ট করে ম্যানেজ করে আনছি তবে এগুলো কিছুই জানে না ও হঠাৎ করে সব কিছু করে ফেললাম উড়াই কি অবস্থা তো গাইস এই হচ্ছে কেক দেখি কেকটাকে একবার দেখি একটা ভিডিও করিস আমরা এতিমের মতো ছায়া রয়েছে तुमसे ना हो पाएगा বার্থডে কেক বেচারা পুরো এতিম হয়ে গেছি বেচারা হঠাৎ করে এই গাইস এই আরো কেতিম কেকের দিকে এক নজরে তাকিয়ে আছে কখন এটাকে খাবে ঠিক আছে তারপর মোমবাতি লাগানো শেষ আমাদের কেকের মধ্যে আস্তে আস্তে ফায়ার দিতেছে মানে আগুন জ্বালাইতেছে যেটাকে শুদ্ধ ভাষায় বলে ফায়ার তো আর কি বলবো ভিডিওর জন্য অনেক কিছু করা লাগে নোয়াখালী ভাষা থেকে হিন্দি ভাষা থেকে শুদ্ধ ভাষা কত ভাষা যে বলা লাগে তো এখানে কেকের মধ্যে একটু আগুন লাগাই দিছে এই যে হচ্ছে আমাদের যার বার্থডে সে ভিতরে ভাই বয়ান সামনে দিয়ে আগে আগুনটা পরে কান্দাকাটি করেন পরে কান্দাকাটি করেন পরে আগে বার্থডে ইয়ে করতেছে এটা ইয়ে করিল পরে কান্দাকাটি করেন পরে জানেন নইব হ্যাঁ বই যান
আরে রামনে হুম দিবে না রে হেতা আগে আগে আটটা নাকি তুই ভাই ঘুরে হ্যাঁ হুম দে পুরো একটা হুম দিবে अभी मजा आएगा ना भिड़ो হুম দে আর কি তো গাইস এখন দেখেন পুরো ইমোশনাল হয়ে গেছি সত্যি কথা কইতে যে এর আগে কোনো সময় ওর বার্থডে বাবু উইশ হয় নাই তো এর লাগে একটু ইমোশনাল হইবে ঠিক আছে তো আর বড় কিছু করার চিন্তা ভাবনা ছিল ঠিকঠাক মতো জায়গা পাইতেছি না কারো ঘরের মধ্যে ফিলিংসটা বলেন ভাই বার্থডে ভালো লাগে তাহলে বুঝি বার্থডে মানে এরকম শাস্তি যায় শীতকালে দিন গাইজ দিনটা শীতকালের, তারপরে ওরে জোর করে 10টার মতো ডুব দেওয়াইলাম। সবচেয়ে মজা হয়েছে শীতকালের দিনে অনেক। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মুরগা